কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। শুনুন শুনুন, আজ খুলছে সেই পুরনো রূপকথার দরজা। ঠাকুরমার ঝুলি, মানে ঠাকুরমার ঝুলি থেকে বেরিয়ে আসছে এক আশ্চর্য কাহিনী। ঘুমন্ত পুরী। এ শুধু গল্প নয়, এক রহস্যময় শহর যেখানে মানুষ ঘুমিয়ে থাকে, যেখানে সময় থমকে যায় আর জাগে অদ্ভুত অদ্ভুত সব রহস্য। আজকের গল্পে আমি শোনাবো আপনাদের সেই চমকপ্রদ কল্পনা রাজ্যের আদি অন্ত, যেখানে প্রতিটি গল্পে বাজবে সুর, প্রতিটি বাক্যে ঝলসে উঠবে কল্পনার আলো। তাহলে প্রস্তুত তো? চলুন ডুবলি রূপকথা সেই অনিন্দ সুন্দর গল্প জগতে। শুরু হচ্ছে ঠাকুরমার ঝুলি গল্পের সেই বিখ্যাত গল্প ঘুমন্ত পুরী। শুরু হচ্ছে গল্পটি। এক দেশে এক রাজপুত্র। রাজপুত্রের রূপে রাজ পুরিয়ালো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে যেন আর ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা, যাক। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন। রানী মণিমাণিক্যের ডালা সাজাইয়া লইয়া আসিলেন। রাজপুত্র, লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া, নতুন তরোয়াল ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজা রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। দেখেন, বনে পাক পাখাদের শব্দ নাই, বাঘ ভালুকের সাড়া নাই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখেন বনের মধ্যে এক রাজপুরী। বিরাট রাজপুরীর সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়া আছে। ও মা, এত সুন্দর, এত বর্ণিল, এত সূর্য। ফটকের দুয়ার বন জড়িয়াছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না। ফটকের দুয়ারে দুয়ারেও নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী যে পরিষ্কার, যেন একেবারে দুধে দোয়া, ধপ ধপ করিতেছে। কিন্তু
এমন পুরীর মধ্যে জনমানুষ নাই, কোনো কিছুর সারা শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ, নিঝুম, পাতাটি পর্যন্ত পড়ে না, কুটুটুকু নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিক ওদিক দেখেন, ওদিকে দেখেন, সামনে পিছনে, ডানে বামে, পুরী চারদিকে দেখিতে লাগিলেন। এখানে গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখেন মস্ত আঙিনা, আঙিনা জুড়িয়া হাতি, ঘোড়া, সেপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হাঁক দিলেন, কেহ কথা কহিল না, কেহ তাহার দিকে ফিরিয়াও তাকাইল না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সিপাই, কাতারে কাতারে লস্কর, কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহার চোখে পলক পড়ে না, কাহার গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠুরিতে গিয়ে দেখেন কুঠুরির মধ্যে কত রকমের ঢাল তলোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহাড় আর পাথরের মূর্তি, সিপাহীরাও পাথরের মূর্তি। রাজপুত্র কিছু বুঝে উঠিতে পারিতেছেন না। রাজপুত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আরেক কুঠুরি দিকে দেখেন মস্ত রাজদরবার, রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করিতেছে। চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথর মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি, পাত্র, মিত্র, ভাট, বন্দী, সিপাই, লস্কর যে যেখানে সে সেখানেই পাথর মূর্তি। কারো চক্ষে পলক নাই, কারো মুখে কথা নাই, টু শব্দটি নাই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়াছে, সারা নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নইয়া চলে আসিলেন। আরেক কুঠুরিতে আর ধরে না। মানে কুঠুরিতে গিয়ে তিনি দেখিলেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধনরত্ন, কত হীরা, কত মানিক, কত মতি। কুঠুরিতে যেন আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আরেক কুঠুরিতে চলিয়া গেলেন। সে কুঠুরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিফুর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠুরির মধ্যে গিয়ে দেখেন জল নাই, টল নাই, কুঠুরির মাঝখানে লাখে লাখে পদ্ম ফুল ফুটিয়া রহিয়াছে। পদ্ম ফুলের গন্ধে ঘর মম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন।
ফুল বনের কাছে গিয়া রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাট, হীরার ডাটে ফুলের মালা দোলান রহিয়াছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, আবার সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলুটুলু করিতেছে। রাজপুত্র মতির ঝালর হীরা ডাটে ভর দিয়া অবাক হয়ে দেখিতে লাগিলেন। দেখিতে 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 কত বছর চলিয়া গেল, রাজকন্যার আর ঘুম ভাঙে না। রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার শিয়রে সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের, সোনার পাপড়ির মধ্যে টুলুটুল। রাজকন্যার ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। আহা, সোনার কাঠি তুলিয়া লইতেই দেখেন আরেকদিকে আরেক রূপার কাঠি। রাজপুত্র তো ভেবেই পাচ্ছে না কি করবে, সে চিন্তামগ্ন। তারপর রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠি তুলিয়া লইলেন। দুই কাঠি হাতিয়া লইয়া হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল। অমনি পদ্মের বন শিউরে উঠিল, সোনার খাট নড়িয়া উঠিল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল। রাজকন্যার হাত পা রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের আলস্য ভাঙিয়া চোখের পাতা কস্তাইয়া ঘুমন্ত রাজকন্যা একেবারে চমকিয়া উঠিয়া বসিলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল। দুয়ারে দুয়ারে আসিয়া হাঁক ছাড়িল, উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তরোয়াল ঝনঝন করিয়া উঠিল। রাজ দরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন, সৈন্য সামন্ত জাগিলেন। হাজার বৎসরের ঘুম হইতেই যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন। লোক লস্কর, সিপাই পাহারা, সৈন্য সামন্ত তীর তরোয়ার লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন। রাজপুরীতে কে আসিল? কে আসিল রাজপুরীতে? রাজপুত্র অবাক হইয়া গেলেন। রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রহিলেন। রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাগারা বাজিয়া উঠিল, ঝনঝন শব্দ হইতে লাগিল। বহুমাত্রিক বর্ণিল শোভাযাত্রায় সজ্জিত হইতে লাগিল। রাজা বলিলেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদেরকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ। বলো হে রাজপুত্র, কোন দেশের তুমি রাজপুত্র? কোন দেশের তুমি রাজকুমার? বলো হে বীর পুরুষ, বলো
জন পরিজনেরা বলিল, আহা, আপনি কোন দেবতা রাজার দেবপুত্র? দেবরাজপুত্র, বলুন। এই যে দৈত্যরূপারে কাছে ছড়াইয়া আমাদের গঙ্গমা সোনার রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছিলে, আমরা সবাই ঘোরাচ্ছন্ন ছিলাম। কোন এক দৈত্য এটা করিয়াছিল। আপনি আপনি আসিয়া আমাদিগকে জাগাইয়া রক্ষা করিলেন। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। হে রাজকুমার, বলুন আপনার ঠিকানা কোথায়? আপনার কাছে আমরা কৃতজ্ঞ। রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন। রাজা বলিলেন, আমার কি আছে, কি দিব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো বাবা। হে রাজকুমার, হে বীর, তুমি গ্রহণ করো। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফল ফুটে, খই ছাটে, পুষ্প বৃষ্টির বন্যা হইতে লাগিল। রাজপুরীর হাজার ঢুলে ঢুমঢুম কাঠি পড়িল। তখন শতে শতে বাদী দাসী বাটনা বাটে, হাজারে হাজারে দায় ধায় দাসী কুটনা কুটে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘোরা, আজ পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা এর ঝাঁক, আজ পি আসনে ঘিরে বেজে ওঠে শাক। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর দল দল ঝালমাল, আঙিনায় আঙিনায় হুরুধ্বনি, রাজ ভাণ্ডারে ছড়াছড়ি, জন জন তার হুরাহুরি। এতদিনের ঘুমন্ত রাজপুরী ধাপে কাঁপে আনন্দে তুলপার হইয়া উঠিল। তাহার পর ফুটফুটি চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গোয়াপান রাজ রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পড়াইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয় ধ্বনি উঠিল। এক বছর, দু বছর, বছরের পর বছর, কত বছর গেল। দেশ ভ্রমণে গিয়াছেন, রাজপুত্র আজ ফিরেন না। কাঁদিয়া কাটিয়া মাথা খুঁড়িয়া রানী বিছানা নিয়াছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়া গিয়াছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হইতে না হইতেই রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। হাতি ঘোড়া সিপাই শান্তির ডাকে, শান্তির হাকে দুয়ার কাঁপিয়া উঠিল। রানী বলিলেন, কে কে কে? রাজা বলিলেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন। কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। পরিতে পরিতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন। প্রজারা আনন্দ ধ্বনি করিয়া উঠিল, রাজপুত্র আসিয়াছে, রাজপুত্র আসিয়াছে, আনন্দ করো, আনন্দ। রাজ্যে আনন্দ বইতে লাগিল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন। রাজার চোখ ভালো হইল। ছেলেকে পাইয়া, ছেলের বউ দেখিয়া রানীর অসুখ সারিয়া গেল। তখন রাজপুত্র লইয়া, ঘুমন্ত পরীর রাজকন্যা লইয়া রাজা রানী সুখে রাজত্ব করিতে লাগিলেন। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা,
কেমন লাগলো গল্পটি? আসলে ঠাকুরমার ঝুলির গল্পের প্রত্যেকটি গল্প ছেলে বুড়ো থেকে শুরু করে প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা কাহিনীর পরতে পরতে রয়েছে মুগ্ধতা, এবং ছেলে বুড়োরা সেই কল্পনার রাজ্যে হারিয়ে যায়, বিচরণ করে, কখনো বিস্মিত হয়, কখনো রোমাঞ্চিত হয়, কখনো আনন্দে বিকলিত হয়। তো প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি আপনাদের? লিখুন না আমাদের মন্তব্য জানালায়। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবই আমাদের জন্য আশীর্বাদ। যদি গল্পটি নিতান্ত ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন, তাহলে এরকম মজার মজার গল্প আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। এছাড়া যারা আপনারা বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের ক্লাস আপনারা যারা অনলাইনে সার্চ করেন, আপনারা অনায়াসে আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন। লিঙ্কটি হলো @munshi.academy। এখানে আপনারা বিভিন্ন মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাসও পাবেন। এছাড়া যারা ওয়েবসাইট ভিজিট করতে চান অনায়াসে ভিজিট করতে পারেন, সেখানে বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট আপনারা পাবেন, প্রবন্ধ পাবেন। www.munshi.academy.com। এছাড়া রয়েছে আমাদের ভ্রমণ বিষয়ক চ্যানেল, সেখানে অনায়াসে আপনারা ব্রাউজ করতে পারেন @travel-with-munshi-alim। তো আজকে এ পর্যন্তই। যদি আরো নতুন কোনো গল্প শুনতে চান, আপনাদের যদি কোনো চাহিদা থাকে, অনায়াসে আমাদের কমেন্ট অপশনে লিখতে পারেন কোন গল্প শুনতে চান। আশা করি আপনাদের সবগুলোর মতামত প্রাধান্য দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।